টাকার পাহাড় মোবাইল গেমিং তদন্তে নাগাড়ে তল্লাশিতে আরও নগদ 1,25,00,000 পর বাজেয়াপ্ত 90 লক্ষ টাকা। কলকাতা থেকে ইডির জালে 2। মমতা ব্যানার্জি খালি বলেন টাকা নেই টাকা নেই, উনি জানেনই না পশ্চিমবাংলায় কত টাকা লুকিয়ে আছে, কলকাতার বুকে লুকিয়ে আছে, তাদের নিজেদের পার্টির লোকেদের কাছে টাকা লুকিয়ে আছে। আর সেটা কেন্দ্র সরকার জেনে গেছে কোথায় কত টাকা আছে, ইডি সিবিআই জেনে গেছে, তাই যেখান সেখান থেকে টাকা বেরোচ্ছে। এই যে লুট চলেছে পশ্চিমবাংলায় গত 12 বছর ধরে, যত অনৈতিক কাজ, যত বেনিয়ম সব কলকাতায়। আমি জানি না কী করে চলতে পারে বছরের পর বছর। কেন সিআইডি দেখতে পায় না? বিজেপি কী করছে, কোথায় সিআইডি দেখতে পায়, পুলিশ দেখতে পায়, আর এই ধরনের দুর্নীতি দেখতে পায় না কেন? তো সেই সমস্ত পরিষ্কৃত হচ্ছে, আরও বেরোবে। মোদী সরকারের সাফল্য, দলীয় মতাদর্শ প্রচারের লক্ষ্যে বই ছাপানোর উদ্যোগ বঙ্গ বিজেপি। স্বাভাবিক, নরেন্দ্র মোদী যে কাজ করেছেন তাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে আরেকবার মোদী সরকার, তো তার কাজের প্রচারই তার কথা বলবে, তার কাজই মোদির কথা বলবে। সেটা আমরা লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য যত রকম সম্ভব মাধ্যমকে নেব, তার মধ্যে বই, পত্রপত্রিকা, লিফলেট সবই বানিয়ে লোকের কাছে নিয়ে যাব। দাদা, পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় এলে 30 লক্ষ টাকা সরকারি চাকরি, 450 টাকায় গ্যাস শুভেন্দু বলেছেন, কি বলবেন? না, অলরেডি গ্যাসের দাম বা পেট্রোল ডিজেলের দাম কমবে, সবাই আশা করছেন, কমবেও বটে, কিন্তু বিশ্ববাজারে যখন যুদ্ধ হয়েছে দাম বেড়েছে, তখন বেড়েছিল, এখন দাম কমতে আরম্ভ করেছে। সাধারণ মানুষ তার লাভ পাক, সেটা সরকারও চেষ্টা করবে। আর এ সমস্ত সুবিধা একমাত্র নরেন্দ্র মোদী দিতে পারেন, আর কারোর পক্ষে সম্ভব নয়, কারণ সবাইকে পরীক্ষা করা হয়ে গেছে। কংগ্রেস সভাপতি খগড়ে বিরোধিতা করলেও সোনিয়া গান্ধী রাম জন্মভূমিতে উপস্থিত থাকবেন। শুধু সোনিয়া গান্ধী নয়, দেশের সমস্ত প্রমুখ নেতা, ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তি, সেলিব্রিটি সবাইকে রাম মন্দিরের যে নির্মাতা, যে কমিটি, তারা আহ্বান করেছেন, আমন্ত্রণ করেছেন। তো এই যে বিরাট উৎসব চলছে, নতুন ভারতের প্রতিষ্ঠার দিন, সবার আসা উচিত, তাহলে লোক ভাববে যে এরা আমাদের ভারতের সঙ্গে নাই। তো সেই জন্য সবাই আসুন, সেই উৎসবে অংশগ্রহণ করুন। রামচন্দ্র কারো একার নয়, সবার। আর লোকে ভাবছে এটা বোধহয় বিজেপির, এটা বিজেপির নয়, সাধু সন্তরা, বিশিষ্ট ব্যক্তিরা এই আন্দোলনে প্রায় 496 বছর ধরে এই আন্দোলন চলেছে, আর তার ফলে রামের প্রত্যাবর্তন হচ্ছে। সেই উৎসবে সবার অংশগ্রহণ করা উচিত। শিল্পপতি আদানির সঙ্গে শরদ পাওয়ারে 1 ঘন্টার বৈঠক, রাজনৈতিক মহলে জল্পনা উস্কে দিয়েছে। না, যারা আদানির বিরুদ্ধে এত চক্রান্ত করছিলেন, তার জন্য কারো সদস্য পদও চলে গেল, তারাই নিজের রাজ্যে ডেকে নিয়ে আসছেন। কংগ্রেস রাজস্থানে বা ছত্তিশগড়ে থাকাকালীন ক্ষমতায় নিয়ে গিয়ে তাদেরকে প্রজেক্ট করিয়েছে। পশ্চিমবাংলায় এখানে পোর্ট তৈরি করার জন্য মমতা ব্যানার্জি বারবার তাকে ডেকেছেন, এখানে যে সামিট হয় সেখানে ডেকেছেন। আজ শারদ পাওয়ার তার সঙ্গে কথা বলছেন, অত এরাই পার্লামেন্টের মধ্যে আদানি বলে পার্লামেন্ট বন্ধ করেছেন, মোদিকে গালাগালি দিয়েছেন, তার জন্য সাসপেন্ড হয়ে গেছেন। এই ধরনের যে দ্বিচারিতা চলছে, এটা সাধারণ মানুষ দেখে নিচ্ছে এখন। আদানি যদি বড় ব্যবসায়ী হন, বিশ্বের নাম কামান, ভারতবর্ষের বাইরে বড় বড় প্রজেক্ট চালান, তো টাকা তো ভারতে আসবে। তিনি যদি ব্যবসা বাড়ান, তাহলে এখানকার লোকের চাকরি পাবে, আমাদের ইকোনমি উন্নত হবে। সেটা না করে এরা তার নামে দেশের বিরোধিতা করছেন, মোদির বিরোধিতা করছেন। জেডিইউ পার্টি বলছে যে প্রধানমন্ত্রী कैसा हो, নীতিশ কুমার जैसा हो, এই নিয়ে ভারতে আলিয়াসের খুব যায় क्या? গত বছরও পশ্চিমবাংলায় খুব যারা হওয়া উঠেছিল, দিদি পিএম হবেন, মোদি হটাও দেশ বাঁচাও, বড় সভা হয়েছিল। তো যারা করেছিল সেই পার্টি, তার নেত্রী মমতা ব্যানার্জির কী অবস্থা আজকে? পুরো পার্টি দুর্নীতিতে ছেয়ে গেছে, নেতারা জেলে যাচ্ছেন। তার গত বছরই 12টা সিট কম হয়েছিল। তো নীতিশবাবুর পায়ের তলায় মাটি নেই, বিহারের লোক তাকে চায় না, তাকে সভা করতে বেনারস যেতে হচ্ছে, তিনি প্রধানমন্ত্রী হবেন। ঠিক আছে, তার লোকেরা স্বপ্ন দেখছে, আগে পার্টিটাকে এক করে রাখুন। তো পার্টির মধ্যে যে ঝগড়া শুরু হয়ে গেছে, পার্টি টিকবে কি ইলেকশন অবধি?